প্রত্যেকটা গেটে কড়া নিরাপত্তার বলয় করে রাখা হয়েছে এবং যারা ভিতরে প্রবেশ করছেন তাদের প্রত্যেকে আলাদাভাবে চেকিং করা হচ্ছে এবং মেটাল ডিটেক্টর রয়েছে তা দিয়ে তাদের চেকিং করা হচ্ছে। আমি সেই ছবিটা তোমায় দেখাচ্ছি যে এই যে যারা প্রবেশ করছে ভিতরে অর্থাৎ কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছেন। বিট্টু, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আরো অনেকগুলো ছবি দেখাবো, যে এই ছবিগুলো মূলত প্রধানমন্ত্রীর সভাতে প্রচুর মানুষ এসছেন তার ছবি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রায় শয় শয় মানুষ, তারা যে মোদি পরিবার আমি মোদি পরিবার মূলত এই স্লোগানকে সামনে রেখে এই মুহূর্তে ভিড় জমিয়েছেন এবং উন্মাদনাটা দেখতে পাচ্ছ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে, কারণ কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী কয়েকদিন বাদে চলতি মাসের এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ কোন দিকে ভিড়ছেন সেই বিষয়টাই মূলত আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা তার ক্যামেরা লেন্সের মাধ্যমে বন্দি করছেন এবং সরাসরি যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, তাদের উন্মাদনা একবার জানার চেষ্টা করবো। কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আনন্দ লাগছে খুব। আজ মোদি আসবে, আমাদের কুচবিহার সবাই বক্তব্য রাখবেন, তাদের দেখা আসে আমরা খুব আশাবাদী। আমি আরেকবার যাবো, আপনি কি বলবেন? মূলত যেইগুলো স্লোগান দেওয়া হচ্ছে তার মধ্যে চোর ধরো জেল ভরো 400 পার, মূলত এই বক্তব্যগুলো এই মুহূর্তে প্রধানমন্ত্রী যে সভা মঞ্চে প্রচুর মানুষ এসেছেন তাদের তরফে জানানো হচ্ছে। একটু আপনার কাছে চলে যাবো, কেমন লাগছে অভিজ্ঞতা? কেমন ভোটে কি হবে? ভোটে কি হবে? ভোটে কি হবে? ভোটে কি হবে? সবারই একটাই বক্তব্য, 400 পার। ভোটে কি হবে? তুমি শুনতে পাচ্ছ যেই বক্তব্য এখানকার সাধারণ মানুষের তরফে বিজেপি কর্মী সমর্থকদের তরফে দেওয়া হচ্ছে, এরপর 400 পার মূলত এই বক্তব্যই সামনে রাখা হচ্ছে। গুরুত্বপূর্ণভাবে তোমাকে জানিয়ে রাখি যে মূলত এই স্লোগানটাকেই সামনে রাখা হচ্ছিল। একটু যারা সাধারণ মানুষ আছেন তাদের সঙ্গে কথা বলবো। এবার ভোটে কি হবে? এবার ভোটে কে জিতবে? মোদি জিতবে, এটা জিজ্ঞাসা করার কিছু নাই। ভোটে কি হবে? একটা ভালো স্টুডেন্ট, একটা ভালো স্টুডেন্ট 95% পাবে কিংবা 90% পাবে, সেই নিয়ে চিন্তা ভাবনা। পাস ফেল নিয়ে কোনো চিন্তা নেই, পাস ফেল নিয়ে কোনো চিন্তা নেই। ভালো স্টুডেন্ট জিতবেই। ভ্রষ্টাচার হটাও, দেশ সে ভ্রষ্টাচার হটাও। কি ভাবছেন প্রধানমন্ত্রী আসবে আজকে, কি বলবেন, কি মনে করছেন আপনারা, কি বার্তা হতে পারে? পাশে দিদিও আসছে, সব লোক তো এখানে চলে আসছে। ওখানে যে কে আছে কিনা আমি জানি না, ওখানে তো লোকই হবে না, সব তো এখানেই আসছে। মুখ্যমন্ত্রী প্রোগ্রাম আছে আজকে? হ্যাঁ আমি শুনেছি, আমি জানি না, শুনেছি আছে, সব লোক এখানে চলে আসছে। ওখানে কি হবে? ভারত মাতা কে, নরেন্দ্র মোদি কি, নরেন্দ্র মোদি কি। সন্দেশখালী থেকে খালি হওয়া শুরু হয়ে যাচ্ছে টিএমসি। খুব তাৎপর্যপূর্ণ বিষয়, সন্দেশখালীর ইস্যু এখানে উঠে এলো কোচবিহারে। সন্দেশখালী থেকে খালি হওয়া শুরু হয়েছে এবং তার পাশাপাশি আজকে মুখ্যমন্ত্রী সভা আছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে সাধারণ মানুষ যাচ্ছেন না, এমনটা বিজেপি কর্মীরা সমর্থকরা তারা দাবি করছেন। সবটা মিলিয়ে এই মুহূর্তে কোচবিহারের যে রাসমেলা ময়দান, সেই ময়দান রীতিমতো উত্তেজিত, উন্মত্ত মানুষ সারাক্ষণ ধরে তারা স্লোগানিং করছেন, তারা নরেন্দ্র মোদীর প্রতীক্ষা করছেন। আজকে যেটা জানতে পারছি 3:15 মধ্যে নরেন্দ্র মোদী আজকে কোচবিহারে আসবেন এবং সেখান থেকে 3:30টার সময় এই যে মঞ্চ তৈরি হয়েছে সেখান থেকে তিনি বক্তব্য রাখবেন এবং নিশীথ প্রামাণিকের হয়ে আজকে প্রচার। গুরুত্বপূর্ণভাবে কোচবিহারের রাজবংশিক ভোট একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় এবং এক্ষেত্রে দাঁড়িয়ে নিশীথ প্রামাণিককে প্রার্থী করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ঘটনা। এবং তারপর গতবারে আমরা জানি কিছুদিন আগে এই কোচবিহারের লোকসভা কেন্দ্র এবং সেই কোচবিহার লোকসভা কেন্দ্রে মূলত যেভাবে বিজেপি প্রার্থীর কনভয় হামলা চালানো হয়েছে, যেভাবে বারংবার সংঘর্ষের ছবি সামনে এসছে, অশান্তির ছবি সামনে এসছে, তাতে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এই নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা। সুতরাং প্রধানমন্ত্রীর বক্তব্যে এই বিষয়টাও কি আজ উত্থাপিত হতে পারে? সেখানকার মানুষজন তারা কি মনে করছেন? দেখো, মানুষজনের কাছে চলে যাবো সরাসরি এই বক্তব্যকে কেন্দ্র করে। তবে এই মুহূর্তে আগে আমি একবার চলে যাব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি ডি জোনে আসছেন, তার কাছে চলে যাব, তার কি বক্তব্য একবার জেনে নেওয়ার চেষ্টা করব। আমার ভিডিও জার্নালিস্ট সেই দিকে মূলত ছবিটা তোলার চেষ্টা করছে। তবে
এই মুহূর্তে যখন সাধারণ মানুষ প্রচণ্ড ভিড় করেছেন যে প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে, সেই সময় দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের কি বক্তব্য আছে সেটা একবার জেনে নেওয়ার চেষ্টা করব। বড় নেতা, চা বাগান এলাকায় জনদার প্রভাব অত্যন্ত ভালো এবং আমার মনে হয় মাননীয় জন বাল্লা, যিনি মাননীয় মন্ত্রী আমাদের, তিনি এই সভাতে আজকে আসছেন। আমার সাথে এখনই কথা হলো এবং আমরা যেটুকু সমস্যা আছে সেই সমস্যাটা মিটিয়ে দেবো। সুকান্তদা, আমার একটি প্রশ্ন এর বাইরে গিয়ে, সেটা হচ্ছে আপনাদের অন্যতম প্রার্থী মালদা দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী, যিনি বিধায়ক ইংলিশ বাজারে, বিধায়ককে এলাকায় দেখা যাচ্ছে না, নিখোঁজ পোস্টার, হঠাৎ করে লোকসভা ভোটের আগে মালদা শহর জুড়ে এতদিন পোস্টার করেনি, এখন পোস্টার করছে, তার মানে বোঝাই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস করাচ্ছে। তৃণমূল কংগ্রেসের তো এই ছাড়া তো কোনো কাজ নেই। তৃণমূল কংগ্রেস জানে ওদের যা প্রার্থী হয়েছে গোহারা হাল। সুকান্তদা, বাম কংগ্রেস মহারাজের বক্তব্য কি কারণে কি আপনারা অস্বস্তিতে? নিশীথ প্রামাণিক 5 বছর কোনো উন্নয়ন পানি তার চোখে দেখেন, তিনি বলছেন আমি চোখে উন্নয়ন দেখছি না। আপনারা পুরো বাইকটা চালান, আমার কাছে পুরো ভিডিওটা আছে, তাতে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকারের চরম প্রশংসা করেছে অনন্ত মহারাজ। ওনার বিশেষ কতগুলো ডিমান্ড আছে, যেটা জিসিপি এর প্রধান হিসেবে ওনার বহুদিনের বক্তব্য, যেমন ইউটি বা আলাদা স্টেট। কিন্তু ভারতীয় জনতা পার্টি আলাদা একটি রাজনৈতিক দল, তাদের নির্দিষ্ট স্ট্যান্ড আছে। আমরা বলেছি যে আমরা পশ্চিমবঙ্গকে সেই রূপেই দেখতে চাই যে রূপে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করে গেছে। বলছি সুকান্তবাবু, একটা বিষয়, এই সাধারণ মানুষ যারা এসছেন তাদের তরফে বক্তব্য মুখ্যমন্ত্রীর ওখানে যাতে লোক না যান সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। মুখ্যমন্ত্রীকে কেউ পাত্তা দিচ্ছে না, যা আজকে ভিড় সেটা এখানেই রয়েছে। সাধারণ মানুষের এই বক্তব্য, কর্মী সমর্থকদের দেখুন, মুখ্যমন্ত্রীকে উত্তরবঙ্গের মানুষ বিশ্বাস করে না। আপনি উত্তরবঙ্গের অতি সাধারণ মানুষ, তাকে জিজ্ঞেস করবেন, তাদের ফেইথ বা বিশ্বাস পুরোটাই হচ্ছে নরেন্দ্র মোদীর উপরে আছে, আর কারো উপরে নেই। এবারে বাংলার ফল কিরূপ আশা করছেন? যেভাবে প্রচার শুরু হয়েছে, প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশিত, 2টি কেন্দ্রে এখনো প্রার্থী নেই, তাতে একটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার, অন্যটি আসানসোল, যাতে প্রার্থী দেওয়ার পর তিনি আগ্রহ প্রকাশ করেননি। দেখুন, 2টি সিট আমরা এখনো বাকি রেখেছি, স্ট্র্যাটেজিগতভাবে বাকি রেখেছি। ফলাফল অত্যন্ত ভালো হবে, আপনারা অপেক্ষা করুন। সবে তো 4টে সভা প্রধানমন্ত্রী করেছেন, আজকে 5ম সভা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। আরও এরকম কয়েকটি ডোজ পড়তে দিন না, তাহলেই দেখবেন ঠিক হয়ে যাবে। কবে নাগাদ এই প্রার্থী ঘোষণা হতে পারে অভিষেক গড়ে? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমার উল্টো দিকে তো না কংগ্রেস, না সিপিএম, না বিজেপি, না এসইউসি কেউ প্রার্থী দিচ্ছেন। সময় আসুক না, উনি বুঝতে পারবেন। সন্ধে ঘনিয়ে এলে উনি বুঝতে পারবেন বিপদটা কোথায় আছে। সবে তো স্ট্র্যাটেজি চলছে।